মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে বড় ভালোবাসি, দুই শ্রেণীর মানুষ দিগকে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ ওদেরকে বড় প্যার করি। এই দুই শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ এক নম্বরে বললেন, যারা তওবাকারী আমি এদেরকে বড় ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে তওবা করলে গুনাহ মাফ পাওয়া যাবে, একদিকে তওবা করলে এ ক্ষেতের জঞ্জাল আবর্জনা পরিষ্কার হবে। অপরদিকে বললেন, তওবাকারীরা আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয় হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা ওরা কি করে জাহান্নামায় যায় দেখে নেব। ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ জাহান্নামে একা যাব না, আপনার বান্দা বান্দীরাও কি করে যায় ওটা আমি দেখে নেব। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, ইবলিস আমাদের পিছনে চক্রান্ত চালিয়ে প্ররোচনা দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালনা করে ও আমাদেরকে পাপের সাগরে ডুবিয়েছে। আর আমরা যখন তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে যাব, ইবলিস তখন চুপচাপ দাঁড়িয়ে দেখবে নাকি? কথা বলেন। আপনি আমি যখন ক্ষমা চাইতে যাব, তওবা করতে যাব, ইবলিস তখন দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মাথা খারাপ। আজকের ভোটের আগের রাত, কাল ভোট আর আজকের রাত মানে কি কদরের রাতের থেকেও বরকত বেশি। কেউ ঘুমোবে না। কোন কর্মী বা যারা ক্যাম্পিং এর দায়িত্বে থাকে ওরা ঘুমোবে না বলে সারা রাত। আজকের রাত্রে কেউ এসে বলবে, চাচা দুটো ভোট 2000 টাকা নেবেন, ভোট দুটো আমাদের দেন। ফাইনাল হয়ে গেল। আর এক পার্টি যেই জানতে পারবে সেই দুটো ভোট 2000-এ ওরা নিয়ে নিয়েছে, এরা 500 টাকা চাপিয়ে দিয়ে বলবে 2500 দেব, আমাদের দেন। আমরা লাভের দিকে যাব না লস করব? এই কারবার করে যারা, তারা এক সপ্তাহ আগে একরকম বলবে, ভোটের 3 দিন আগে আর একরকম সিদ্ধান্ত নেবে, ভোটের রাতে আর একরকম সিদ্ধান্ত নেবে, দিনের দিন আবার পাল্টাতেও পারে। মানে টানাটানি হবে, ওর থেকে আমি সুবিধা বেশি দেব, আমি যেন পাই। তো এত কষ্ট মেহনত করে ইবলিস আমাদের দ্বারা পাপ করাবে, আর আমরা তওবা করলে তো ইবলিসের দল থেকে আল্লাহর দলে চলে যাব। কথা বলেন না বাবা? আর ইবলিস দাঁড়িয়ে দেখবে যে ওরা যাচ্ছে, কিরকম করে যাচ্ছে আমি দেখি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ পাক ইবলিসকে বলেছিলেন, ইবলিস আমার বান্দা বান্দীরা ওরা যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। ইবলিস আল্লাহর কাছে 80,000 বছর ইবাদতের বিনিময়ে কয়েকটা দাবি করে, তার ভিতরে এটা একটা দাবি ছিল, আল্লাহ আপনার কাছে আমার দাবি, আল্লাহ আপনার বান্দা বান্দীরা ওরা যখন পাপ করে তওবা করবে, তথা আমার দলে থাকতে থাকতে যখন আপনার দলে যাওয়ার জন্য ওরা তওবা করবে, ভুল স্বীকার করবে, আল্লাহ পাক আপনার কাছে আমার দাবি, আল্লাহ ওদেরকে মাফ করে আপনার দলে নিলে হবে না। তথা আপনার বান্দা বান্দীরা ওরা যখন তওবা করবে, ওদের তওবা কবুল করলে হবে না, ওদের ভুল স্বীকার করলে আল্লাহ ওটা আপনি মেনে নিলে হবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ বললেন, ইবলিস আমি তোর এই দাবি কখনোই মানব না। আমার বান্দা বান্দীরা ওরা যখনই তওবা করুক না কেন, আমি ওদেরকে মাফ করব। শুধু মাফ করব তাই নয়, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আমি তওবাকারীদের ভালোবাসবো। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, ও মাওলানা মুহাম্মাদান
सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मदीनार बुलबुल नबी रसूलुल्लाह पाठाइलेन खुशी होए खुदा मबूद अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतत्तहिरीन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु बनी आदम खत्ताउन व खैरुल खत्ताईन अत-तव्वाबून औ कमा क़ाल अलैहिस सलाम। सम्मानीय আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হুজুরগণ, আমার আগে বক্তব্য রাখছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একনিষ্ঠ খাদেম মোহতারাম হাফেজ মৌলানা মুস্তাক আলিম সাহেব হুজুর। আজকে সভার প্রধান অতিথি মুফতি সাহেব হুজুর এবং আমার পরই আসবেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় মুফতি রজব আলী সাহেব হুজুর। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবজানগর শান্তি কমিটির পরিচালনায় বা ব্যবস্থাপনায় স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে বক্তা শ্রোতা হিসাবে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনছিলেন। আমিও কিছু কথা আলোচনা করবার নিয়তে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বর্তমান চলমান সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের সকলেরই উপকারে আসে এমন কিছু কথা আলোচনা করবার নিয়ত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমি স্টেজে যা কমিউনিট বসেছিলাম, আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করলে বা কিছু বলতে বললে আপনারা আওয়াজ দিচ্ছিলেন খুব আস্তে। খিদে লেগেছে না ভয় লাগছে?
না এখন থেকে রোজায় আসেন, আফজানগর গ্রামে বা আফজানগর শান্তি কমিটির বা এই সভার একটা বিরাট ঐতিহ্য আছে, সেই দিকে লক্ষ্য রেখে একটু জোর আওয়াজে তাকবীর দেন তো, যে আমরা এখনো মরে যাইনি, এখনো বেঁচে আছি। নারে তাকবীর। তাও হয়নি, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাসটা চলছে পবিত্র রজব মাস। যদিও আমাদের ইংরেজি বাংলা মাসের তুলনায় আরবি মাসের সাথে, আরবি সাল তারিখের সাথে সম্পর্ক একটু কম। কথা ঠিক না ভুল বাবা? সব থেকে বেশি সাল তারিখ মাস আমরা জানি ইংরেজিটা, তারপরে বাংলা, তারপরে আরবি। তো যাই হোক, আরবিতে যে মাসটা চলছে, মাসটা হলো রজব মাস। খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমি বলবো এবং আপনারাও শুনবেন, এটা আমার দাবি। রজব, শাবান এবং রমজান, এই তিনটে মাস আপনি বলতে পারেন একে অপরের পরিপূরক। আমার এলাকাতেও চাষবাস হয়, আপনাদের এলাকাতেও আশা করছি চাষবাস হয়। জমিতে কোনো দানা ছড়াতে গেলে বা কোনো চারা বসাতে গেলে আগে কি জমিটা চষে নেওয়া, ঘাসকুটো বাছা, সার দেওয়া, বাসুই দিয়ে সমান করা, জো না থাকলে পানি দেওয়া, এগুলো করা হয় না? হয় না? দানা যত দামি হোক, চারা যত ভালো হোক, মাটি যদি উপযুক্ত না হয় তাহলে ভালো ফল পাওয়ার আশা করা যাবে না। তাই দানা ছড়ানোর আগে, চারাটা বপন করার আগে মাটিটাকে আগে দানা এবং চারা ছড়ানোর আগে উপযোগী করে নিতে হয়। আমরা প্রত্যেকেই ইবাদত বন্দেগীর একটা একটা ক্ষেত আমরা সবাই জানি, ছোট বাচ্চারাও অনেকে জানে। 12 মাসের ভিতরে একটা মাস শয়তান বাধা থাকে। সেই মাসটা কোন মাস? রমজান মাস। আচ্ছা, যত ঝামেলা অশান্তি যা কিছু হয়, দোষ কার? কার দোষ দেই? একটু কথা বলেন। শয়তানের দোষ দিতে, সব শয়তানের দোষ। তো এক মাস তো শয়তান বাধা থাকে, কিচ্ছু হয় না তো? কিচ্ছু হয় না তো? সারা বছরের ভিতরে মসজিদে সব থেকে বেশি ঝামেলা হয় রমজান মাসে। 11 মাস শান্ত থাকে, কিন্তু রমজান মাসে ঝামেলাটা হয় কেন? নিত্য নতুন মেহমানের আগমন, নিত্য নতুন অতিথিদের আগমন। 11 মাস যারা মসজিদটাকে আবাদ রাখেন, আমফান, আয়লা, সুনামি, বন্যা, সব কিছুকে উপেক্ষা করে যারা 11 মাস মসজিদটাকে বাঁচিয়ে রাখেন ইবাদতের মধ্য দিয়ে, রমজান মাস আসলে তাদের যেন কোনো দাম থাকে না। তারা হয় কিছুটা মূল্যহীন, মসজিদে কিছুটা যেন জঞ্জালের মতো মনে হয়। যারা যদি 1 মাস না আসতো, 11 মাস আসেননি যারা, তারাই 1 মাস পুরো মসজিদটাকে মাতিয়ে রাখবেন। তারাবি কটায় হবে ওরাই সিদ্ধান্ত নেবেন, ঈদের নামাজ কটায় হবে ওরাই সিদ্ধান্ত নেবেন, কে কে ইফতার দেবে ওরাই সিদ্ধান্ত নেবেন, কার ইফতার খাওয়া যাবে কার ইফতার খাওয়া যাবে না ওরাই ফতোয়া দেবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? সারা বছরের ভিতরে রমজান মাসে শয়তান বাধা থাকে। এ কারণে শয়তান আদম সন্তানদের দ্বারা
লাগাম ছাড়া পাপের কাজ করাতে পারে না। খোলা থাকলে যতটা ও সংগ্রাম চালাতে পারে, বাধা থাকলে ও পারে না। আপনি বলবেন তাহলে এগুলো হয় কি করে? ঝামেলাও হয়, মারামারিও হয়, গাল খিস্তি হয়, অনেক পাপের স্রোতে কত মানুষ ভাসে। আমি বলছি কারেন্ট চলে গেলেই পাখা কি দাঁড়িয়ে দেয়? পাখাটা ঘুরছিল, হঠাৎ কারেন্ট চলে গেছে, কি সুইচটা অফ করা হয়েছে, ওতে কি ডিস ব্রেক লাগানো যে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে? একটু কথা বলেন না। যদি চলে 2 ঘন্টা ধরে, আচমকা যদি কারেন্ট চলে যায় বা সুইচ অফ করা হয়, আপন গতিতে কিছু সময় চলে না? 11 মাস তো ছাড়া থাকে, থাকে না? থাকে না? 11 মাস ধরে এ যা আমাদের ঘুরোই, ওই 1 মাস বন্ধ থাকলেও 11 মাসের গতিতেও 1 মাস পার হয়ে যায়। তবে বাধা থাকে, এটা সঠিক, চলে। সওয়ালের চাঁদ উঠলে, সওয়ালের চাঁদ ওঠার পর থেকে আর রজবের আগ পর্যন্ত এই 8-9 মাস শয়তান আমাদের উপরে তার লাগাম ছাড়ার চক্রান্ত প্ররোচনা ও প্রয়োগ করে। উদ্দেশ্য আমরা যেন পাপ করি, আমরা যেন আল্লাহ সন্তুষ্টি, নবী সন্তুষ্টির কাজ না করি। এ কারণেও আমাদের পিছনে খুব খেদমত দেয়, খুব মেহনত করে, পরিশ্রম করে। এই যে রমজানের পর থেকে আর রজব মাসের আগ পর্যন্ত শয়তান আমাদের দ্বারা পাপ করালো, গোনা করালো, নাফরমানি করালো। এই গোনা, নাফরমানি বা পাপ, এই ক্ষেত্রের জন্য এগুলো ময়লা বা জঞ্জাল আবর্জনা স্বরূপ। আর রজব মাস হলো ওই জঞ্জাল আবর্জনা বা ওই ময়লা পরিষ্কার করার মাস। সুবহানাল্লাহ বলেন। যাদের খিদে লাগেনি তারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রজব মাস হলো এই ক্ষেত পরিষ্কার করার মাস। কি পরিষ্কার করব? এই যে 8-9 মাস ধরে যা জঞ্জাল বাঁধিয়ে ফেলেছি, পাপ যা করে ফেলেছি, এগুলো ময়লা, এগুলো নোংরা, এগুলো জঞ্জাল, এগুলো পরিষ্কার করার মাস হলো রজব মাস। আর সেই মাসটাই এখন চলছে। পরিষ্কার করার ব্যবস্থা বা পদ্ধতি কি? আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি করে তওবা করা, ক্ষমা চাওয়া, তওবা করা, কৃত অপরাধ থেকে ক্ষমা চাওয়া। বাবা, দুনিয়ার আইন আদালত তারা আসামি খোঁজেন, আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ অপেক্ষায় থাকেন আসামিদেরকে মাফ করে দেওয়ার জন্য। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার আইন আদালত আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থা মারফত তাদেরকে তালাশ করেন। আর আল্লাহ পাপীদেরকে তালাশ করেন, খোঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে এ পর্যন্ত আমি বললাম যে মাসটাতে আমরা অবস্থান করছি, এই মাসটা হলো আমাদের গোনা থেকে মাপ পাওয়া বা তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষদেরকে বড় ভালোবাসি, 2 শ্রেণীর মানুষ দিগকে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ ওদেরকে বড় প্যার করি। এই 2 শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ 1 নম্বরে বললেন, যারা তওবাকারী আমি এদেরকে বড় ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে তওবা করলে গোনাহ মাফ পাওয়া যাবে, একদিকে তওবা করলে এ ক্ষেতের জঞ্জাল আবর্জনা পরিষ্কার হবে। অপরদিকে বললেন, তওবাকারীরা আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয় হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, বোনের গুণ, এবার
এবার একটু দয়া করে বলবেন নাকি ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা ওরা কি করে জাহান্নামে যায় দেখে নেব। ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ জাহান্নামে একা যাব না, আপনার বান্দা বান্দীরাও কি করে যায় ওটা আমি দেখে নেব। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ইবলিস আমাদের পিছনে চক্রান্ত চালিয়ে প্ররোচনা দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালনা করে ও আমাদেরকে পাপের সাগরে ডুবিয়েছে। আর আমরা যখন তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে যাব, ইবলিস তখন চুপচাপ দাঁড়িয়ে দেখবে নাকি? কথা বলেন। আপনি আমি যখন ক্ষমা চাইতে যাব, তওবা করতে যাব, ইবলিস তখন দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মাথা খারাপ। আজকের ভোটের আগের রাত, কাল ভোট আর আজকের রাত মানে কি কদরের রাতের থেকেও বরকত বেশি। কেউ ঘুমোবে না। কোন কর্মী বা যারা ক্যাম্পিং এর দায়িত্বে থাকে ওরা ঘুমোবে না বলে সারা রাত। আজকের রাত্রে কেউ এসে বলবে চাচা দুটো ভোট 2000 টাকা নেবেন, ভোট দুটো আমাদের দেন। ফাইনাল হয়ে গেল। আর এক পার্টি যেই জানতে পারবে সেই দুটো ভোট 2000-এ ওরা নিয়ে নিয়েছে, এরা 500 টাকা চাপিয়ে দিয়ে বলবে 2500 দেব, আমাদের দেন। আমরা লাভের দিকে যাব না লস করব? এই কারবার করে যারা, তারা এক সপ্তাহ আগে একরকম বলবে, ভোটের 3 দিন আগে আর একরকম সিদ্ধান্ত নেবে, ভোটের রাতে আর একরকম সিদ্ধান্ত নেবে, দিনের দিন আবার পাল্টাতেও পারে। মানে টানাটানি হবে। ওর থেকে আমি সুবিধা বেশি দেব, আমি যেন পাই। তো এত কষ্ট মেহনত করে ইবলিস আমাদের দ্বারা পাপ করাবে, আর আমরা তওবা করলে তো ইবলিসের দল থেকে আল্লাহর দলে চলে যাব। কথা বলেন না বাবা? আর ইবলিস দাঁড়িয়ে দেখবে যে ওরা যাচ্ছে কিরকম করে যাচ্ছে, আমি দেখি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ পাক ইবলিসকে বলেছিলেন, ইবলিস আমার বান্দা বান্দিরা ওরা যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। ইবলিস আল্লাহর কাছে 80,000 বছর ইবাদতের বিনিময়ে কয়েকটা দাবি করে, তার ভিতরে এটা একটা দাবি ছিল, আল্লাহ আপনার কাছে আমার দাবি, আল্লাহ আপনার বান্দা বান্দিরা ওরা যখন পাপ করে তওবা করবে তথা আমার দলে থাকতে থাকতে যখন আপনার দলে যাওয়ার জন্য ওরা তওবা করবে, ভুল স্বীকার করবে, আল্লাহ পাক আপনার কাছে আমার দাবি, আল্লাহ ওদেরকে মাফ করে আপনার দলে নিলে হবে না। তথা আপনার বান্দা বান্দিরা ওরা যখন তওবা করবে, ওদের তওবা কবুল করলে হবে না, ওদের ভুল স্বীকার করলে আল্লাহ ওটা আপনি মেনে নিলে হবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ বললেন ইবলিস আমি তোর এই দাবি কখনোই মানবো না। আমার বান্দা বান্দিরা ওরা যখনই তওবা করুক না কেন আমি ওদেরকে মাফ করব। শুধু মাফ করব তাই নয়, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আমি তওবাকারীদের ভালোবাসবো। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? কথাটা কিন্তু অনেক, আমি শেষ মুহূর্তের প্রয়োজনটা বলেছি। ইবলিস আমাদের দ্বারা পাপ করাবে, এটা ওর চূড়ান্ত সিদ্ধান্ত। আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে দেবেন, এটাও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মাঝখানের প্রশ্নটা কি বলেন দিন? ক্ষমাটা চাইবো তার বাদ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? মাঝখানে ভাইটাল প্রশ্ন হলো ক্ষমাটা চাইবো, তারপরে তো যে ইবলিস আমাদের দ্বারা পাপ করালো নিশ্চয়ই আমরা ক্ষমা যাতে না চাই এই ব্যবস্থাটাও ও করবে, এটা যেন ভুলে না যায়। ও
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একবার মনে করে দেখুন, আল্লাহ পাক সব ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, এ আমার ফেরেশতারা, আদমকে কেবলা বানিয়ে সিজদা করো। একবার মনে করে দেখুন, সব ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস করেনি। কথা ঠিক না ভুল বাবা? সব ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস সিজদা করলো না। ইবলিস ধ্বংস হলো, এটাই ওর অধঃপতনের কারণ। জান্নাত থেকে বিতাড়িত হওয়া, আল্লাহর ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো এটাই বাবা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনার মনে রাখার বিষয় হলো যে জায়গা ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, মানে ভুল করলো, পাপ করলো। কথা বলেন, ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো মানে ভুল করলো ও পাপ করলো। কিন্তু মনে রাখতে হবে বাবা, ইবলিস তার ভুল স্বীকার করেনি। যুক্তি দেখে বিভিন্ন কৌশলে ও যে ঠিক করেছে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল, না করেনি? ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে পাপ করেছে, কিন্তু ওর চরিত্র কি? ও পাপের কথা স্বীকার করেনি, ও ভুল স্বীকার করেনি। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ বলেছিলেন, ওই গাছের ধারে যেও না। জানা কথা, সব আমি শুধু ছুঁয়ে যাচ্ছি। আদম মা হাওয়া দুজনাই গেলেন, ফলও খেলেন। ভুল করেছেন না? কথা বলেন বাবা, ভুল করেছেন। নবী রাসূলদের ক্ষেত্রে আমরা বলি পদস্খলন, তাদের সম্মানার্থে এটা বলা হয়। তো আমি একদম সহজে বোঝানোর জন্য, সাময়িকের জন্য ধরে নিলাম আদম আলাইহিস সালামও ভুল করেছেন। কিন্তু আদম নবীর চরিত্র কি? ভুল করে স্বীকার করা। একটু কথা বললে ভালো লাগবে। আদম নবীর চরিত্র হলো ভুল করে, ভুল হয়ে গেলে সেটা স্বীকার করা, অর্থাৎ ক্ষমা চাওয়া। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু যুক্তি দেখিয়ে ও ঠিক জায়গায় আসে এটা বোঝানোর চেষ্টা করেছে। আর আদম নবী বিনা বিতর্কে, বিনা যুক্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল করেছি, নফসের প্রতি জুলুম করেছি, ক্ষমা না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমি এতগুলো মানুষকে সাক্ষ্য রেখে বলছি, এবং এখানে অনেকটা গুরুত্বপূর্ণ মিডিয়াও রয়েছে। এতগুলো মানুষের সামনে এবং ক্যামেরার সামনে আমি বলছি বাবা, একবার একটু ভেবে দেখুন আমার কথা, আমার মন্তব্য সঠিক কিনা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজও তামাম দুনিয়া জুড়ে দুটো সিলসিলা চালু আছে। আজও তামাম দুনিয়া জুড়ে দুই জনের উত্তরসূরি বহাল রয়েছে বাবা। এক ইবলিসের উত্তরসূরি আর এক আদম নবীর উত্তরসূরি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইবলিসের উত্তরসূরি যারা, ওরা ভুল করবে, ওরা অন্যায় করবে, ওরা পাপ করবে, ওরা গুনাহ করবে, ওরা আল্লাহর অবাধ্য হবে, কিন্তু জীবনে ভুল স্বীকার করবে না। জীবনে ভুল স্বীকার করবে না। যারা আদম নবীর উত্তরসূরি তারাও ভুল করবে, কিন্তু তাদের চরিত্র কি হবে? স্বীকার করা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আদম নবীর উত্তরসূরিদের চরিত্র হবে স্বীকার করা। কেন? আমাদের বাপ মা তো তাই শিখিয়ে গেছেন। কথা ঠিক না ভুল বাবা? এটা সঠিক। যারা রজব মাস হোক, শাবান মাস হোক, আর রমজান মাস হোক, শবে বরাতের রাত হোক, আর লাইলাতুল কদর হোক, এই গুরুত্বপূর্ণ মাস এবং দিনগুলোতেও যারা তাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পাওয়ার মানসিকতা তৈরি করতে পারেন না, 100% তারা ইবলিসের ঘোলে পড়ে আছেন। কথা ঠিক না ভুল? তারা মনে করবে নামাজ পড়ি না তাই কি আমি ঠিক আছে, মদ খাই তাই কি আমি ঠিক আছে, লটারি কাটি তাই কি আমার ঈমান ঠিক আছে, আমার স্ত্রী মহিলা সমিতি বন্ধনের নেতৃত্ব দেয় তাই কি আমার তো মনটা ঠিক আছে। কথা ঠিক না ভুল বাবা? এরা জীবনে ভুল স্বীকার করবে না, এরা জীবনে ভুল স্বীকার করবে না। তাই সাধারণ মানুষ হোক আর হুজুর হোক,
হাজি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মাওলানা হোক, কথা ঠিক না ভুল? ইবলিসের মুরিদ যারা, তারা ভুল করবে, তবে ভুল স্বীকার করবে না। আবার জানবার এমনই কি দিন মা বোনেরা মনে রাখুন, আদমের উত্তরসূরি যারা, আদম নবীর বংশধর যারা, তারা ভুল করবে, তবে তারা যুক্তি খাড়া করে ঠিক করেছি প্রমাণ করার চেষ্টা না করে তারা অনুতপ্ত হবে, তারা ক্ষমা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও আল্লাহর নবী একটু আমাকে বলুন ঈমান কি? ভাইটাল বিষয়। ও আল্লাহর নবী আপনি বলুন ঈমান কি, বা কোন মানুষটার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নবী আমার জিজ্ঞাসা করলেন ঈমান কি, নবীকে জিজ্ঞাসা করলেন ঈমান কি, বা কার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, লেবাস পোশাক দেখে, দেহের গঠন দেখে, সৌন্দর্য দেখে বিচার করা যাবে নাকি লোকটার ঈমান আছে না নেই? কথা বলবেন না? চেহারা দেখে বিচার করা যাবে যে লোকটার ঈমান আছে, পাকা ঈমানদার, এই লোকটার ভিতরে ঈমান নেই? বংশ দেখে বলা যাবে, বংশ যে এই বংশের উত্তরসূরি মানে আল্লাহর ওলি, আর এই বংশের উত্তরসূরি মানে এসব খোদাদ্রোহী, বলা যাবে? যাবে না। টুপি দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে, পাঞ্জাবি দেখে, পাগড়ি দেখে শিওর গ্যারান্টি দেওয়া যাবে না যে এই লোকটা শিওর ঈমানদার। টুপি না থাকার জন্য, দাড়ি না থাকার জন্য, জুব্বা না থাকার জন্য এ মন্তব্য করা যাবে না যে লোকটা বেঈমান। হতেও পারে, হতেও পারে এখন যার টুপি নেই, এখনো যার মুখে দাড়ি ওঠেনি, এখনো যার জুব্বা দেহে ওঠেনি, লোকটা হতেও পারেন তো আল্লাহর কাছে ঈমানদার। কথা বলবেন না বাবা? লোকটা তো হতেও পারে আল্লাহর কাছে ঈমানদার। আর যার টুপি দাড়ি আর জুব্বা দেখে, তসবিহ দেখে, পাগড়ি দেখে মনে মনে ভাবছি, মনে হয় একজন নিঃসন্দেহে নির্ভেজাল আল্লাহর ওলি, আপনি কি ভাবছেন? হতেও তো পারে লোকটার ঈমান চলে গেছে, হতেও তো পারে লোকটা ঈমান হারা। আশ্চর্য ব্যাপার হলো, একজন মানুষ দাড়িহীন, টুপিহীন, জুব্বাহীন, লোকটা কলেমা পড়লেন, লোকটা ঈমানদার হয়ে গেলেন। কলেমা পড়লেই কি মুহূর্তের ভিতরে তার মুখে দাড়ি বড় হয়ে যাবে? কলেমা পড়লেই কি তার সুটশার্টের পরিবর্তে পোশাকের পরিবর্তন হয়ে যাবে আচমকা? কলেমা পড়লেই কি তার হাতে তসবিহ আপনা আপনি উঠে যাবে? যাবে না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোকটা ঈমান হারিয়ে ফেলেছেন। ঈমান চলে যাওয়ার কারণে তার কি মুখের দাড়ি পড়ে যাবে সব? ঈমান চলে যাওয়ার কারণে তার কি পাঞ্জাবি ছোট হয়ে যাবে? মারাত্মক ধাঁধা এই জায়গায়, মারাত্মক ধাঁধা তো এই জায়গায়। নবী বলেছেন, আটার খামিরের ভিতর থেকে চুল বার করে নিলে যেমন বোঝা যাবে না আটার খামিরের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে গেল, শেষ জামানার মানুষদের ভিতর থেকে ঈমানটা কিভাবে বেরিয়ে যাবে ওদের চেহারা দেখে বোঝা যাবে না। যেমন ছিলেন তেমনই তো আছেন, যেমন ছিলেন তেমনই তো আছেন, বোঝা যাবে না, অথচ লোকটার ঈমান চলে গেছে। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এমন একটা সময় চলে আসবে, কঠিন ফিতনার জামানা চলে আসবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, কথাটা বলা এবং শোনা সহজ, কিন্তু বাস্তবটা আমাদের ভাবায় কিনা? কথা বলেন। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, চেহারার কিন্তু পরিবর্তন হবে না। আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে, চেহারার পরিবর্তন হবে না, থাকবে এই অবস্থায়। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, কোন এক ধাপ এগিয়ে যাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও নবী ঈমান কি? বা কোন মানুষটার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? নবী আমার জবাব দিয়ে দিলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ভালো কাজ যখন কাউকে আনন্দ দেবে, নেকির কাজ যখন কাউকে সন্তুষ্ট করবে, খুশি করবে, তথা ভালো কাজ করে মানুষটা যখন আনন্দিত হবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, আর পাপ করার পরে পাপী যখন কষ্ট পাবে, ফাআনতা মুমিনুন, তখন বুঝবে লোকটা ঈমানদার। আমার কথা বোঝা যাচ্ছে বাবু? ভালো কাজ যখন কাউকে আনন্দ দেবে আর পাপ কাজ যখন কাউকে কষ্ট দেবে। কি বলছিলাম আমি? যে পাপ করে সত্যি কষ্ট পাবে যারা, তারা তো তওবা করবে, আর পাপ যাদেরকে কষ্ট দেবে না তারাই তো যুক্তি খাড়া করে ঠিক করেছি প্রমাণ করার চেষ্টা করবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? দুটো বৈশিষ্ট্যে নবী বললেন চিনতে পারবে কোন মানুষটার ভিতরে ঈমান আছে আর কোন মানুষটার ভিতরে ঈমান নেই। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, যত ভালো কাজ করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, নিয়ত যদি ঠিক না হয়, যত ভালো কাজ করেন না কেন উদ্দেশ্য যদি সঠিক না হয়, ওটা ভালো নয়, ওটা মন্দ। আর নিয়ত যদি ভালো না হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি না হয়, নবী সন্তুষ্টির জন্য যদি ওই কাজটা না হয়, কখনো ওই কাজ করা মানুষটাকে আনন্দ দিতে পারে না। আমার টার্গেট তো আপনার টাইট করা, আপনার টার্গেট আমার টাইট দেওয়া। একদম বাংলায় বলে ফেললাম। এই মসজিদ একটা আছে, একটা মসজিদ আছে, আমি পাশে আর এক মসজিদ খাড়া করে দিলাম। মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ তৈরি করা ভালো না খারাপ? কিন্তু আমার উদ্দেশ্য হলো ওই মসজিদটা কমিটি গঠন করার সময় আমার সেক্রেটারি করিনি, সভাপতি পদটা আমার দেয়নি। এত করে বললাম আমার কেসিয়ার করলো না, এত করে বললাম আমার ভাইপোটার ইমাম বানাও, বানালো না। দাঁড়া, তোদের মসজিদ কিরকম করে চালাস দেখছি। কাজটা করছি ভালো, করতে যাচ্ছে ভালো, মসজিদ করতে যাচ্ছে, কাজটা ভালো তো, কিন্তু এই ভালো কাজটা কি খুশি মনে করতে যাচ্ছে না কাউকে জব্দ করার জন্য? কাউকে জব্দ করার জন্য তো, বা আর এক সরাসরি মসজিদকে ক্ষতি করাটা উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য থাকে মসজিদ কর্তৃপক্ষকে ক্ষতি করা, হয়রানি দেওয়া, টেনশনে ফেলা, চাপে ফেলা। তো এর ব্যাখ্যা করলে তো পরোক্ষভাবে মসজিদকেই ক্ষতি করা হচ্ছে। কথা ঠিক না ভুল বাবা? তাহলে আমি একটা মসজিদ তৈরি করলাম, উদ্দেশ্য যদি হয়
কাউকে ক্ষতি করা, কাউকে হটিয়ে দেওয়া, কারোর রাজত্ব বিনষ্ট করে দেওয়া, তাহলে এই কাজটা তো আমার কাছে দেখা, এই চোখে আমি ভালো দেখলেও প্রকৃতপক্ষে ওটা তো ভালো নয়। ভালো না মন্দ নির্ভর করবে তো নিয়াতের উপরে। আর যে কাজ আল্লাহ এবং নবী সন্তুষ্টির জন্য না হয়, সেই কাজ কখনো, সেই কাজ করা মানুষটাকে আনন্দ দেয় না। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এই গ্রামে একটা মাদ্রাসা চলে, আর একটা মাদ্রাসা আমি খাড়া করে দিলাম। কেন না? ওরা তো সব দখল করে নিল। এখন আমাদের দল যদি বজায় রাখতে হয় তো আমাদের পক্ষ থেকে একটা করতে হবে। উদ্দেশ্য কিন্তু শিক্ষা দেওয়া না, উদ্দেশ্য কিন্তু কোরআন পড়ানো না, উদ্দেশ্য কিন্তু দ্বীনের ইলম বিতরণ করা না। উদ্দেশ্য কি? সব যে ওরা নিয়ে নিল, সব যে ওরা নিয়ে নিল, তাহলে আমাদের গুলো রক্ষা করতে গেলে তো আমাদেরও একটা ঠিকানা করার দরকার, থাকার দরকার। আমাদের বাচ্চাগুলোকে, আমাদের জওয়ান যুবকগুলোকে, আমাদের মুরব্বীগুলোকে যদি আমরা একটা ঠিকানা না দিতে পারি, তাহলে ওখানে যেতে নিষেধ করলেই তো কৈফিয়ত চাইবে। তাহলে যাব কোথায়? তো পাল্টা আর একটা কিছু করা হলো, করে এইবার দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, দ্বীন শিক্ষার প্রতি ভক্তি উতলে উঠতে লাগলো। কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য দ্বীন শিক্ষা বিতরণ করা না, উদ্দেশ্য তো দল রক্ষা করা। কাজটা কিন্তু ভালো, কাজটা কিন্তু দেখা দৃষ্টান্তে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটা ভালো নয়। আর এটা তো হেড়াহেড়ি করে, কাউকে কোণঠাসা করার টার্গেটে, কাউকে রুখে দেওয়ার টার্গেটে, নিজেদের জমি রক্ষার টার্গেটে, যদি হয় এ মসজিদ, যদি হয় এ মক্তব, যদি হয় এ মাদ্রাসা, যদি হয় এ সভা, তাহলে নিশ্চিত এরা যত ভালো কাজই হোক, এ কাজে তো আনন্দ পাওয়া যাবে না। যেটা পাওয়ার সেটাই পাওয়া যাবে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, ইজা সাআতকা সাইয়াতুকা, ও সাহাবা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, নেকির কাজ যখন কাউকে বা নেকির কাজ করা মানুষটাকে আনন্দ দেবে, খুশি রাখবে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি মজলিসে বসতে পেরেছি, খুব আনন্দ পাচ্ছি। আল্লাহ কত মানুষকে তো এই সময় হসপিটালের বেডে রেখেছেন, ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি মসজিদে নামাজ পড়তে পারি, এর জন্য আমি বিরাট সন্তুষ্ট। আল্লাহ কত মানুষকে বিকলাঙ্গ করেছেন, তারা তো রুকু সেজদা করতে পারেন না, তারা মসজিদ পর্যন্ত যেতে পারেন না, আমি দান করতে পারছি, এর জন্য আমি সন্তুষ্ট, এর জন্য আমি আনন্দিত। আল্লাহ আমাকে দান করার ক্ষমতা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য দু কাটা জায়গা দিয়েছি, না না না, অন্য উদ্দেশ্যে নয়, দল রক্ষার জন্য না, কাউকে ক্ষতি করার জন্য না, কাউকে হটিয়ে দেওয়ার জন্য না। আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন মসজিদের উন্নয়নে, মক্তব মাদ্রাসার উন্নয়নে, দ্বীনের উন্নয়নের জন্য দু কাটা জমি দান করতে পেরেছি, এর জন্য আমি খুব আনন্দিত, এর জন্য আমি খুব খুশি হয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ কত মানুষকে টাকা দিয়েছেন, কিন্তু সোনার মক্কা মদিনায় সবাই তো যেতে পারেন না। মহান আল্লাহ পাক আমার দ্বারা হজটা করিয়ে নিয়েছেন, আমার দ্বারা হজটা আল্লাহ করিয়ে নিয়েছেন। কত আমার থেকেও ধনী মানুষ, তাদের কপালে আল্লাহ হজ রাখেননি, তারা হজ করতে পারেননি, আল্লাহ আমার দ্বারা এই নেকির কাজটা করিয়ে নিয়েছেন, এর জন্য আমি বিরাট সন্তুষ্ট। ও বাবা জিরা ভাইরা, এমন আমলগুলো করার পরে, এমন নেকি জোগাড় করার পরে যদি কেউ আনন্দ পায়, কেউ যদি তার মনটাকে খুশি করতে পারে, নবী বললেন লোকটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আচ্ছা, ব্যাখ্যা যদি এইরকম হয়, টাকা আছে হজ করেছি, কত লোকের আমার থেকেও বেশি আছে, তারা করতে পারেননি, নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ যদি তার ঘরে না ডাকেন, যেতে পারবো বাবা কেউ? কথা বলেন না একটু। আল্লাহ যদি তার ঘরে না ডাকেন, যাওয়া যাবে? যাবে না। তো আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, কি আল্লাহ কাউকে ডেকেছেন,
তিনি খুশি হবেন, আল্লাহ এই কাজটা আমার দ্বারা করিয়ে নিয়েছেন, আমি এর জন্য খুব খুশি। এর ব্যাখ্যা এক, এর ব্যাখ্যা এক। হজ করে বাড়িয়েছে, হজ করে বাড়িয়েছে, এখন আফজানগর গ্রামে সভা হচ্ছে, হাজী সাহেব ঘুরঘুর করছেন, মানে স্টেজের থেকে কেউ একটু আমার দিক দেখে না। আর বছর নয় চটে বসছিলাম, তো এবছর এত টাকা খরচ করে হজ করে আসলাম, এবছরও যদি চটে বসতে হয় তাহলে কি আমার হজ করাটা বেকার হয়ে গেল? আপনাদের কি রাগটা গাছ আমার উপরে কেন? 5-6.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, এখনো যদি আমার চটে বসতে হয় তাহলে কি করতে হজ করলাম? হজ করাটা কি বেকার হয়ে গেল? আচ্ছা, এই লোকটা আল্লাহর হুকুম পালন করে কি সন্তুষ্ট হয়েছেন? না, এই কাজটা করেছেন মূলত আগের থেকে যেন একটু লোক কদর করেন বেশি, সম্মান দেন বেশি, এই উদ্দেশ্যে করেছেন। তো এটা তো আল্লাহ খুশির জন্য না, তথা এই আমলটা করে তিনি খুশি না যে আমি হুকুমটা পালন করতে পেরেছি, আমি খুশি। বরং তা না হয়ে উল্টে আমি হজ করে আসলাম, আমাকে কেন স্টেজে ডাকা হলো না? আমি হজ করে আসলাম, হয়তোবা মসজিদে শেষে গিয়েছি, আমাকে ফার্স্ট কাতারে কেন ডাকা হলো না? আমি 500 টাকা দান দিলাম, কিন্তু নামের আগে একটু আল্লাহাস কথাটা কেন বললো না? এরকম পার্টি আছে না নেই? আছে না নেই বাবা? মানে আমি বড় হুজুর, আমি বড় মুফতি, আমি বড় হাজি, আমি বড় সুফি, আমি বড় পীর সাহেব, একটু তাকবীর দেওয়ার ত্রুটি হলে জাহান্নামে পাঠিয়ে দেবে। তাকবীর দেওয়ার যদি ত্রুটি হয় জাহান্নামে পাঠিয়ে দেবে। আমি এত বড় হুজুর আসলাম, কিন্তু আমার নামে তাকবীর দিয়েছে, তবে সেই জুত হলো না, যেরকম হওয়ার দরকার ছিল সেই রকম হলো না। এসব জিনিস খুব ভালো বলে মনে হচ্ছে? হ্যাঁ না বলেন না বাবা? আমি আলেম হই, হাফেজ হই, মাওলানা হই, নামাজি হই, মুসল্লি হই, রোজাদার হই, দানশীল হই, যাই হই, করার মালিককে এগুলো করিয়েছেন বা আমি হতে পেরেছি, আমি করতে পেরেছি, করিয়েছেন কে? আমি হতে পেরেছি, আমাকে করেছেন কে? আল্লাহ। কাউকে দেখানোর জন্য না, কারো কাছ থেকে বাহাবা করানোর জন্য না, কারো কাছ থেকে নারাই তাকবীর আল্লাহু আকবার নেওয়ার জন্য না, কারো কাছ থেকে ফুল ব্যাজ নেওয়ার জন্য না। এগুলো পরিবেশ পরিস্থিতিতে কখনো কখনো করেন, ওটা ভিন্ন, কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য যদি থাকে ওইটা, তাহলে সেক্ষেত্রে এটা তো যত ভালো কাজ হোক ভালো তো হলো না, উল্টে এই নেকির কাজটা করে বলো পাপ জোগাড় হবে। ভুল বলছি বলে মনে হচ্ছে? এই নেকির কাজটা করে পাপ জোগাড় হবে। আবাজান ভাইরা মনে কি দিন, যদিও আমার এটা বলার বিষয় ছিল না, কিন্তু হাদিসের এটা একটা অংশ, এজন্য বলে দিলাম। নবী আমার বললেন, নেকির কাজ করে মানুষটা যখন আনন্দ পাবে, পাপের কাজ করে লোকটা যখন কষ্ট পাবে, ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, আমরা এখানে যত মানুষ রয়েছি, মজলিসে কিংবা মজলিসের বাইরে, যিনি যে প্রান্তেরই মানুষ হই না কেন, আমরা কেউ পাপ মুক্ত না, দোষ মুক্ত না, গোনা মুক্ত না। কিন্তু নবী আমার বললেন, পাপ করার পরে পাপী যখন কষ্ট পাবে, এই কাজটা করা আমার ঠিক হয়নি, এই জায়গায় যাওয়া আমার ঠিক হয়নি, এই কথাটা বলা আমার ঠিক হয়নি, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার অমুক পরিবেশে মেশা ঠিক হয়নি, পাপ করার পরে লোকটা যখন কষ্ট পাবে, নবী বললেন ওর ভিতরে ঈমান আছে, এটা বুঝবে। জোরে বলেন। আচ্ছা, নিজেকে বা আমার চোখে অন্যকে এই হাদিস দিয়ে ওজন করা যাবে না? যাবে না যে কোন মানুষটার ভিতরে ঈমান থাকতে পারে আর কোন মানুষটার ভিতরে নেই? কেডা বলে যাবে না? এই হাদিসে কি আমি আমার নিজেকে মাপতে পারবো না? এই হাদিসে যতটুকু জ্ঞান আছে, আমি কিন্তু হতে পারে বলেছি, যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানে এই হাদিস অনুযায়ী অন্য কেউ মাপা যেতে পারে যে তার ঈমান থাকতে পারে না পারে না।
কথা ঠিক বলছি না ভুল বলছি? লটারি কেটেছেন 20 টাকায় 1 কোটি বেঁধে গেছে, বিরাট আনন্দ, বিরাট আনন্দ। এমনকি একদিন ইফতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এত পরিমাণে আনন্দিত হয়েছে, সন্তুষ্ট হয়ে মসজিদে একদিন ইফতার দেবে লটারি কাটা টাকায়। আফজানগর গ্রামে এসব মানুষ ইফতারের তালিকায় জায়গা পায় না, তাই বলে কি কোনো গ্রামে পায় না? এদের আরো দাপট বেশি, বলে 27,000 ইফতার আমি দেবো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, পাপ করার পরে কষ্ট পেলে বুঝবে লোকটার ঈমান আছে। আমি বলেছি, পাপ করার পরে কষ্ট যিনি পাবেন তিনি তো তওবাই করবেন, আর কষ্ট যিনি পাবেন না তিনি তওবা করবেন না। আগিয়ে যাই বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া বা তওবা করার উপযুক্ত মাস হলো রজব মাস। মন যদি বলে, বিবেক যদি বলে, আমার যদি মনে হয় জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহর হুকুমের নাফরমানি করেছি, তাহলে এই পবিত্র রজব মাসে তওবার মধ্য দিয়ে আমি পাপ থেকে, ময়লা থেকে এক্ষেত পরিষ্কার করে আল্লাহর কাছে ভালো হব, ভালো বলে গণ্য হব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। ও বাবাজিরা, ভাইরা, মনে করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, ওয়ায়ুহিব্বুনাল মুতাতাহহিরিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা পবিত্রতা অর্জনকারী ওরা আমি আল্লাহ আমার কাছে অত্যন্ত প্রিয়, আমি ওদেরকে ভালোবাসি। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা পবিত্রতা অর্জনকারী আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি। ও বাবা জিরা মায়েরা, মনে রাখুন, আমরা দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দি। কাউকে ভালোবাসি টাকার কারণে, টাকা থাকার কারণে কাউকে ভালোবাসি, ক্ষমতা থাকার কারণে কাউকে ভালোবাসি, অনেক প্রভাব বিস্তার করার কারণে, অনেক জমি জায়গা থাকার কারণে, পার্থিব ধন সম্পদ থাকার কারণে আমরা কাউকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বাবা? আমরা দুনিয়ার কাউকে ভালোবাসি, কাউকে সম্মান করি, কাউকে শ্রদ্ধা করি, টাকা পয়সা, রূপ, সৌন্দর্য, বাহ্যিক পরিকাঠামোর উপরে মূল্যায়ন করে। কিন্তু মহান আল্লাহ পাক তিনি ভালোবাসেন, তিনি ভালোবাসেন এসব কিছুর বিনিময়ে নয়, বরং মনে রেখে দিন, মহান আল্লাহ ভালোবাসেন দুটো শ্রেণীর কথা এই আয়াতে আল্লাহ বললেন। অন্যত্রে অন্য কথা, সেটা আমার বলার বিষয় নয়। আল্লাহ বললেন, জামা কেমন, পোশাক কেমন, অর্থ সম্পদ কেমন, তার আর্থিক অবস্থা কেমন, ওটা আমার কাছে দেখার বিষয় নয়। আমি আল্লাহ বলছি, দ্বিতীয় শ্রেণী যারা পবিত্রতা অর্জনকারী ওদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন, অর্থ সম্পদের কারণে যদি আমরা ভালোবাসি, আল্লাহ যদি সম্পদের কারণে ভালোবাসতেন কাউকে, আমরা অর্থ সম্পদের কারণে কাউকে ভালোবাসি, আল্লাহ যদি অর্থ সম্পদ দেখে কাউকে ভালোবাসতেন। সাদ্দাদের অর্থ কম ছিল, কথা বলবেন না? সাদ্দাদের অর্থ কম ছিল, নমরুদের অর্থ কম ছিল, ফেরাউনের অর্থ কম ছিল, কিন্তু অর্থ সম্পদ দেখে আল্লাহ ভালোবাসেন না। যা দেখে ভালোবাসেন তা ওদের মধ্যে ছিল না। কথা ঠিক না ভুল বাবা? রূপ সৌন্দর্য দেখে যদি আল্লাহ ভালোবাসতেন, মরে গেছেন যারা তারা শুধু না, আসে আজও যারা কত সুন্দর চেহারার পুরুষ, কত সুন্দরী নারী আসে না নেই, কিন্তু রূপ চেহারা দেখে আল্লাহ যদি কাউকে ভালোবাসতেন, অনেক কাফের বেঈমান বেদিনেরা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মা বোন যারা পর্দার আড়ালে আসে, তাদের তুলনায় রূপ সৌন্দর্যে অনেক এগিয়ে। আছে না নেই বাবা? আছে তো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোন
বোনেরা মনে কি দিন রূপ সৌন্দর্য দেখে আল্লাহ কাউকে বিচার করেন না, সম্পদ দেখে আল্লাহ কাউকে বিচার করেন না, চেহারার গঠন দেখে আল্লাহ বিচার করেন না। মনে রেখে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা কানা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি মহান আল্লাহ পাক লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা কোন বান্দির আল্লাহ রূপ সৌন্দর্য দেখেন না, আল্লাহ কারো চেহারা দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির অন্তর এবং তাদের আমলটা দেখেন। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলবেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কি দিন জমিনের মালিক মহান আল্লাহ, আমাদের মালিক মহান আল্লাহ। ইসলাম ওই আল্লাহর মনোনীত দিন। আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় মহান আল্লাহ তিনি দেখেন বান্দা বান্দির অন্তর এবং তাদের কাজ, তিনি দেখেন বান্দা বান্দির অন্তর এবং কাজ। কিন্তু আমরা ওই আল্লাহর বান্দা হয়ে ওই আল্লাহর জমিনে ওই আল্লাহর মনোনীত দিনের অনুসারী বলে দাবি করে আমরা অনেক সময় উল্টো কিছু দেখি কি দেখি না। একটু কথা বলেন বাবা। এক একজন আমরা এক এক রাজনৈতিক দলের মানুষ হতে পারে না, পারে না, কথা বলেন বা এক একজন এক এক রাজনৈতিক দলের মানুষ। আমি সিপিএম এর লোক, টিএমসির লোক। একটা ভালো কাজ করেছে। কি কাজ করেছে বলেন দিন? ওই বিনামূল্যে একটা চক্ষু চিকিৎসা শিবির করেছে, বা এ জাতীয় কোনো বিনামূল্যে কোনো চিকিৎসা শিবির খুলেছে। কাজটা ভালো না খারাপ? আচ্ছা আমি ভালো বলবো বলে মনে হচ্ছে? আমি কি কবরস্থানে কথা বলছি না কি বলেন দিন? আগে দেখবো শালা কোন পার্টির লোক ওরা। ও ওরা যতই ভালো করুক যে কোনো ভাবে আমার কিন্তু প্রমাণ করতেই হবে কাজটা ভালো না। ভুল বলছি নাকি? সিপিএম এর করা লোক কেউ একটা ভালো কিছু করেছে। কি করেছে তো ধরে নেন এই ওয়ার্ডের মানুষদের জন্য একটা ভালো গভীর নলকূপ, একটা কল বসিয়ে দিয়েছেন। কাজটা যে ভালো এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে কি? নেই তো। করেছে ওটা সিপিএম করার লোক, আমি তৃণমূলের লোক। আমি বলবো একবার ওরা ভালো কাজ করেছে। খুব সংখ্যায় কম, সংখ্যায় খুব কম, খুব কম। বেশিরভাগ কারা করেছে? ওরা যে কোনো ভাবে চিৎ করে কাত করে উবুড় করে ওটা যে ভালো না এটা বলে আমার প্রমাণ করতেই হবে। যদি বলি ভালো তাহলে তো তাদের দলকে সমর্থন করা হবে কিছুক্ষণের জন্য, এটা তো মেনে নেওয়া যাবে না। সরকার যা কাজ করে, সরকার সরকার সব ভালো কাজ করে তা না, সব খারাপ করে তা না, কিন্তু বিরোধী যারা তাদের কাছে যা করে সব যা করে সব খারাপ। আমি নির্দিষ্ট কোন সরকারের কথা বলছি না, সেটা রাজ্য হতে পারে, সেটা কেন্দ্র হতে পারে। সরকার যা কাজ করে সব ভালো করে না, আবার সব খারাপ করে না, কিন্তু বিরোধী যারা তাদের দৃষ্টিতে বলো ওরা মনে মনে বলো যা জানার জানে, কিন্তু যখন লাউড স্পিকারে কি অন্যের সঙ্গে যখন কথা বলবে তখন ভালো বলবে না খারাপ বলবে। আমাদের মধ্যে যেন ওই রকম সেম রাজনীতি শুরু হয়েছে। রাজনীতি একদম রাজনৈতিক নেতাদের মতো চরিত্র হয়েছে স্টেজে কিছু বক্তাদের। পরিষ্কার কথা, স্টেজের কিছু বক্তাদের অবস্থা একদম রাজনৈতিক নেতা নেত্রীদের মতো,
আজকের এখানে একটা পদসভা হচ্ছে, এক পার্টি এসে আর এক পার্টির কবর দিয়ে গেল। যাদের কবর দিল তারা পরের দিন কবর থেকে উঠলো, উঠে ওরা স্টেজে গেল। আর আগের দিন যারা কবর দিয়েছিল তাদেরকে এবার আজকের কবর দেওয়া হবে। আমি বলে একদম বাংলায় বলছি, বলি আজকের বর্তমান দুঃখজনক জলসার কিছু কিছু স্টেজ রাজনৈতিক স্টেজের থেকে আরো খারাপ হয়েছে। সাধারণ জনগণ বিভ্রান্তিতে, না সাধারণ জনগণ বিভ্রান্তিতে। আমার বিরাট সন্দেহ হয় আমাকে কে ভালো বলবেন কে খারাপ বলবেন কোনোদিন পরোয়া করিনি, আর আজও করছি না। আমার বিরাট ভয় লাগে আগামী দিনে আমাদের স্টেজগুলোতে বাংলাদেশের মতো হয় কিনা, বাংলাদেশের মতো হয় কিনা। ইউটিউবে দেখি তো, ফেসবুকে তো দেখি, শ্রোতারা মজলিস থেকে ডাইরেক্ট জুতো চেলে মারছে স্টেজে। দেখেছেন না দেখেন? একটু হ্যাঁ না বলেন না। শ্রোতারা জুতো চেলে মারছে, ঠিক ভুল পরে, ঠিক বলেছে বক্তা না ভুল বলেছে ওটা পরে। শ্রোতারা আচমকা কেউ স্টেজে উঠে মাইক কেটে নিচ্ছে, আচমকা স্টেজে উঠে দেখেন বক্তার সাথে হাতাহাতি হতে হতে মারামারি হচ্ছে না। এই সাধারণ জনগণ আমাকে দাওয়াত করেছেন, ওই কারোর বিরুদ্ধে গীবত করব বা আমি আমার স্বার্থ সিদ্ধি করে চলে যাব ওই জন্য না, উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে দ্বীন ও শরিয়তের কিছু কথা বলার জন্য। কি সুন্দর সিস্টেম, আয়োজন আপনাদের, টাকা আপনাদের, তাবারক আপনাদের, খরচ খরচা সব আপনাদের। আমি আমার স্বার্থ উদ্ধার করে চলে যাচ্ছি। আমি একজনের কাফের বেঈমান বানিয়ে জাহান্নামী বানিয়ে চলে গেলাম, আপনারা ওই শুনে আমিন বলে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলেন। আর যারে আমি বললাম তার পাশের পাড়ায় সামনে শুক্রবার দিন দাওয়াত, সে এসে আবার আমার কাফের বলে জাহান্নামে পাঠাবে, ওখানকার শ্রোতারাও সুবহানাল্লাহ আমিন বলে বাড়ি চলে যাবে। ভুল বলছি নাকি বাবা? আমি কি ভুল বলছি? এখন একদম এই চোখে তো দেখি, বয়স কম হতে পারে, অভিজ্ঞতা তো একেবারে কম হয়নি, চোখের সামনে দেখতে পাচ্ছে। মুক্তবটা খুব ভালো, হোক কেরালা মডেল, হোক জামিয়া রহমানিয়া, হোক খাদিজাতুল কোবরা, হোক আজকের ভিত্তি স্থাপন হলো সাওলাতিয়া। কি আপনারা জানেন না নাকি? জানা আসে না নেই? তো এগুলো ভালো না খারাপ এই চোখ দিয়েছেন তো আল্লাহ, দেখে বোঝা যায় না কিন্তু যারা করেছে ওরা তো আমাদের পার্টির লোক না, সুতরাং ওটা ভালো বলতে হবে না খারাপ বলতে হবে? হাদিসে কি আছে? ভালো বলতে হবে। যদি ওটা ভালোই বলি তাহলে আর দ্বন্দ্বটা থাকলো কোথায়? আমি ওই নীতিতে বিশ্বাসী না, আমি ব্যক্তিগত ওই নীতিতে বিশ্বাসী না। মহাশত্রু হোক, কিন্তু সে যদি ভালো কাজ করে ওটা ভালো বলতে হবে। আমার যত ঘনিষ্ঠ কেউ হোক, যদি সেটা সে অন্যায় করে তো সেটা অন্যায় বলতে হবে। এটাই তো ইমানদারের চরিত্র। কথা বলেন না বাবা? আমার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনে কত প্রতিষ্ঠান, বিশেষ করে কেরালা মডেল নিয়ে একের পর এক প্রশ্ন চলছে না। কথা বলেন বাবা? আমরা এই চোখে তো দেখছি যে ভালো কিছু হচ্ছে বাবা, তার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু যদি দেখি ওটা ভালো তো আমি সেই দলের না বলে সমালোচনা করব। এটা কি ইমানদারের কাজ? একটু কথা বলেন বাবা? আর এক দল তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, হতেও পারে আমি তাদের দলের না, কিন্তু কাজটা করছে ভালো। আমার কি ভালো বললে ইমান চলে যাবে? যাবে না। কথাগুলো বলার আমার আদৌ কোনো পরিকল্পনা বা কোনো উদ্দেশ্য ছিল না। আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। ভুল হতে পারে, আমার ভুল হলে আপনি ধরিয়ে দেবেন, আপনার ভুল হলে আমি ধরিয়ে দেব। কিন্তু
এমনটা যেন না হয় সাধারণ জনগণকে নিজের কবজায় রাখতে গিয়ে জনগণের ঈমান নিয়ে যেন খেলাটা না হয়। এর জন্য কঠিন কৈফিয়ত কিয়ামতের দিন এই কাজ করবে যারা, করছে যারা, তাদেরকে দিতে হবে। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বলতে বলতে অনেক কথা বলেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মহান আল্লাহ পাক বান্দা বান্দির চেহারা দেখেন না, তার সৌন্দর্য দেখেন না, বাহ্যিক পরিকাঠামো দেখেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আর বর্তমান জামানায় সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম নামে দাবিদার, বক্তা নামে দাবিদার, একজন দ্বীনের খাদেম নামে দাবিদার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, চেহারা দেখেই কাউকে হটিয়ে দেয়, বংশ দেখেই কাউকে হটিয়ে দেয়, সংগঠন সংস্থা দেখে কাউকে হটিয়ে দেয়। তারা কি করে তার মূল্যায়ন হয় না, তারা কি বলে তার মূল্যায়ন হয় না, তাদের অন্তর কেমন তা নিয়ে মূল্যায়ন হয় না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, আমাদের মতো বিচার যদি আল্লাহ করতেন, আমাদের মতো মানসিকতা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের থাকতো, একবার দয়া করে বলবেন নাকি মসজিদ নববীতে হযরত বেলাল কি কোনোদিন মুয়াজ্জিন হতে পারতেন? আমাদের মতন হুজুররা যদি ওই বেলালকে মুয়াজ্জিন করার সিদ্ধান্ত হচ্ছিল যে মজলিসে বসে, আমাদের মতো হুজুররা থাকলে হতো বলে মনে হয়? করতে দিতাম বলে মনে হয়? আশ্চর্য ব্যাপার, অবাক। চোখে শুধু দেখি, কানে শুধু শুনি, বলার অনেক কিছু থাকলেও উপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। মসজিদে নববীর সম্মান কত? যে মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। দুঃখ লাগলো বিরাট আপনাদের? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। যে মসজিদের ইমামতি করবেন বা ইমাম স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদের ইমাম নবী স্বয়ং নিজে, সেই মসজিদের মুয়াজ্জিন হতে পারাটা, এটা কি যে কোনো মানুষের কপালে হবে? একটু কথা বলেন। আমাদের হয় কি, দুই ভাই পরীক্ষা দিয়েছি, নাম্বার আমার কম, আমার সেই ভাইয়ের নাম্বার বেশি, কিন্তু সে গরিব মানুষ আর আমার টাকা বেশি। নাম্বার কম হলেও চাকরি আমার হচ্ছে। কথা ঠিক না ভুল বাবা? নাম্বার কম হলেও টাকা ঘুষ দিয়ে জায়গা পেয়ে যাচ্ছে, ভুগতেছে। ওই রকম ভোগে না? ভোগে না? ভ্যান খাটা লোক জেল খাটে না, চাষ করা লোক জেল খাটে না, মুদিখানার দোকানদার খুব একটা জেলে যেতে দেখা যায় না, যায় এ ধরনের কাজের কাজী যারা, তারা। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি পাগল নই, মাথা খারাপ নয় আমার, যা বলছি বুঝে সুঝেই বলছি, একটু খেয়াল করুন। মসজিদে নববীর মুয়াজ্জিন নির্বাচন হবে। কে হবেন মুয়াজ্জিন? সাহাবারা সবাই বসে আছেন, নবীও আছেন। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, এটা তো আমরা বিলক্ষণ জানি, আমার নবী কোনো সিদ্ধান্ত নিতেন না, নবী কোনো কথা বলতেন না মহান আল্লাহর হুকুম ছাড়া। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, আমি একটু ব্রেনে কথাটা ধরে রাখার জন্য হাতে নয় পায়ে ধরে বলছি বাবা, একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। মসজিদে নববীতে হযরত আবু বকর, ওমর, উসমান আলী, অন্যান্য সাহাবায়ে কেরামেরা তারা সবাই উপস্থিত, কিন্তু মুয়াজ্জিনের জায়গায় নির্বাচিত হবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। কে সেই বেলাল? কে সেই বেলাল? বেলাল হাবশী, গায়ের রংটা তার বিরাট কালো, শুধু কালো না, বিরাট কালো। ও
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বেলাল উমাইয়ার বাড়ির গোলাম। আবার বেলাল ছিলেন তোতলা। তোতলা বোঝেন তো? বেলাল ছিলেন তোতলা। কথা বলতে গেলে জড়িয়ে যেত, কথা বলতে গেলে বেঁধে যেত, বাধা বাধা হতো। কিন্তু মসজিদ নববীর মুয়াজ্জিন পদে নির্বাচিত হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে থাকাকালীন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরামানা, একটু দয়া করে বলবেন নাকি, যদি চেহারার বিচার হতো, যদি রূপ সৌন্দর্যের বিচার হতো, যদি অর্থ সম্পদের বিচার হতো, যদি গলার সুর বা কণ্ঠের বিচার হতো, বেলাল কোনদিন মুয়াজ্জিন হতে পারতেন? কিসের বিচার হয়েছে? তার অন্তরের, তার আমলের, তার কর্মের। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আরো অনেক সাহাবারা আছেন, কোন সাহাবাকে ছোট করা যাবে না, কোন সাহাবাকে ছোট করা যাবে না, ছোট ভাবা যাবে না। সাহাবাদের প্রতি বিশ্বাস রাখাটাও তো আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সাহাবাদের ভিতরে সবার থেকে বেশি উপযুক্ত বেলাল, তাই বেলালকে করা হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? উপযুক্ত কোন দিক থেকে? যদি চেহারায় হয়, বেলাল ও জায়গা পেতেন না। যদি কণ্ঠে হয়, বেলাল ও জায়গা পেতেন না। যদি দৈহিক গঠনে হয়, বেলাল ও জায়গা পেতেন না। যদি সুর দেখে হয়, বেলাল ও জায়গা পেতেন না। বেলালকে চয়েস করা হয়েছে তো বাইরে দেখে নয়, ভিতর দেখে। ঠিক না ভুল বাবা? কি সুন্দর বলে দিচ্ছে। অমুক হুজুর আসলে আমি যাব না, কিছু বোঝা যাচ্ছে নাকি? অমুক হুজুর আসলে আমি যাব না, অমুক হুজুর আসে তাহলে কিন্তু আমি যাব না। দাওয়াত নেওয়ার সময় নিয়ে, দাওয়াত নেওয়ার সময় নিয়ে সবার কাছাকাছি, আর এক সপ্তাহ বাকি, কি আর 10 দিন বাকি। হয়তো আফজানগরের থেকে একটা বড় সভা পেয়েছেন, তা ক্যান্সেল করবে কি করে? সুতনাতা খোঁজ দেখি কারা কারা রয়েছে ওখানে, তো অমুক তমুক আছে। না 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 না, বড় থাকলে তো আমি তো জলসা করি না, পরহেজ করে চলি। আমি সুদখোর, ঘুষখোর, ইসলামের চরম দুশমন, অন্যান্য ধর্মের মানুষ কাওরা মুসি যাই হোক, আমি ওদেরকে পরহেজ করি না, তবে এদের থেকে আমি পরহেজ করে চলি। ওরা থাকলে আমি সেখানে যাই না। আমি কারোর নাম বলিনি, যার ঘা থাকবে তার জ্বালা করবে। কথা ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আজান দিতে লাগলেন। আবাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনো একদিন ফজরের আজান দিলেন না। এ কথা কিন্তু আজকে নতুন শুনছেন না আপনারা, কথা প্রসঙ্গে আসলো বলে বলছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের আজান দিলেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন প্রিয় নবীর কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আপনার মসজিদ নববীতে আজ আজান হলো না কেন? আজ আজান শুনলাম না কেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী বললেন, ও গো ভাই জিবরাইল, প্রতিদিন যে সময় আজান হয়, আজও একই সময়ে আজান হয়েছে। প্রতিদিন যে সময় আজান হয়, আজও একই সময় আজান হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছি, আপনার সাহাবা হযরত বেলাল যখন আজান দিতেন, বেলালের আজানের আওয়াজ, বেলালের আজানের ধ্বনি মহান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছাতো। বলছেন কি আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও গো আল্লাহর নবী, আজ মসজিদ নববীর ফজরের আজান শুনতে না পাওয়ার জন্য আপনার কাছে কারণ জানতে এসেছি, কারণ শুনতে এসেছি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই দিন যিনি আজান দিলেন, নবীর আর একজন প্রসিদ্ধ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু,
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হন আর অন্য কোন সাহাবা হন, যিনি হন না কেন, বেলালের থেকেও তিনি দেখতে ভালো, বেলালের থেকেও তার কণ্ঠ ভালো, বেলালের থেকেও তার আর্থিক অবস্থা ভালো। কিন্তু মনে রেখে দিন, ওই মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছালো না, কালো বেলালের, হাবশি বেলালের আযান পৌঁছে যেত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একই সঙ্গে যদি মনে করি মাসটা চলছে পবিত্র রজব মাস, মাসটা চলছে রজব মাস, খেয়াল করে দেখুন একই বছরে নবীর চাচা আবু তালিব আর নবীর বিবি আম্মা জান খাদিজা দুজনাই একই বছরে ইন্তেকাল করলেন, একই বছরে দুজনা বিদায় দিলেন। আল্লাহর নবী যেন তিনি অভিভাবক হারা হয়ে গেলেন, গার্জিয়ান হারা হয়ে গেলেন। ও বাবা জিরা মায়েরা, আব্বা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, অভিভাবিকা শুধু স্ত্রী নন, আম্মা জান হযরত খাদিজা নবীকে শুধু স্ত্রী হিসাবে শুধু দেখতেন না, স্ত্রী হিসাবে শুধু দায়িত্ব পালন করতেন না, আম্মা জান খাদিজা নবীর পিছনে একজন অভিভাবিকার মতো দায়িত্ব পালন করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর কি শান, আল্লাহর কি ইশারা। একই বছরে আম্মা জান খাদিজা এবং নবীর চাচা আবু তালিব দুজনাই বিদায় নিলেন, একই বছরে মারা গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে জানিয়ে দিলেন, ওগো জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসো। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না, আমার নবীকে আমার কাছে নিয়ে এসো। এই সেই রজব মাসে ফেরেশতা জিবরাইল বোরাক নিয়ে চললেন কোথায়? আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আমার নবীকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। জিবরাইল হলেন মাধ্যম। আল্লাহর ফেরেশতা জিবরাইল উম্মে হানির বাড়ি থেকে আল্লাহর নবীকে নিয়ে সোজা চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস দুনিয়ার সব মানুষ হয়তো জানতেন না, তার পরিচয় দুনিয়ার সব মানুষ হয়তো বুঝতেন না, অতটা ভাবতেন না। কিন্তু বর্তমানে ফিলিস্তিন বনাম ইসরায়েলের যুদ্ধের কারণে বাইতুল মুকাদ্দাস সবার কাছে পরিচিত একটা নাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেখতে পান, নবী আমার দেখতে পান। সব নবী রাসূলেরা রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য কাতারে দাঁড়িয়ে কেবলমাত্র ইমামের জায়গাটা খালি। সব নবী রাসূলেরা তারা রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে তারা কাতারে দাঁড়িয়ে, ইমামের জায়গা খালি আর বাইতুল মুকাদ্দাসে ঢুকতে বাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, আমি গন্তব্যে আপনাদেরকে নিয়ে যাব। কেন এই কথাগুলো বলছি? বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়ে গেল, চললেন জিবরাইল আমার নবীকে নিয়ে সোজা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো 7 তবক আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল পৌঁছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ও মুহাম্মদ, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আমি আর এগিয়ে যাব না, এবার আপনি এগিয়ে যান। আমি যদি এগিয়ে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পাখাগুলো সব পড়ে যাবে। ও মুহাম্মদ, এবার আপনি একা একা যান। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নতুন জায়গায় অজানা অচেনা জায়গায় যদি কাউকে একা একা ছেড়ে দিয়ে বলা হয় এবার আপনি একা একা যান, একটু সমস্যা হবে কি হবে না? কথা বলবেন না? ছিলেন জিবরাইল সঙ্গে, আর সেটা তো দুনিয়াও না। চিনতে না পারলে কারো কাছ থেকে জিজ্ঞেস করে নেব, সমস্যা হলে কারো সহযোগিতা নেব, সেটা তো 7 আসমানের উপরে। চলেন, জিবরাইল গেলেন না, এটাই ফাইনাল। ও বাবা
বাবাজিরা ভাইরা বোনেরা গো, আল্লাহর নবী তিনি একা একা চলতে লাগলেন, একা একা যেতে লাগলেন। নবী আমার নিজ কানে শুনতে পান পাশ দিয়ে কেউ যেন একজন হেঁটে যাচ্ছেন। শুনেছেন না শোনেন? এর আগে কোনোদিন শুনেছেন না শোনেননি? শুনেছেন তো, একাধিকবার শুনে থাকবেন। পাশ দিয়ে যেন কেউ একজন হেঁটে যাচ্ছে। আচ্ছা, ও ৭ আসমান ছেড়ে দেন, এই রাস্তা দিয়ে আপনি রাত 12টার সময় একা একা যাচ্ছিলেন, সঙ্গে কেউ নেই, কিন্তু পাশ দিয়ে কেউ চলে যাওয়ার একটা আওয়াজ পাচ্ছেন, ভয় লাগবে না? লাগবে না? ভয় লাগবে। তো প্রথম অবস্থায় ভয় লাগার মতো হলেও মুহূর্তের ভিতরে নবী নিজেকে সামলে নিলেন। কিভাবে? রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা খড়মড় করে আওয়াজ হলো, জেন ভূত নাকি। তারপরে দেখলাম একটা বন বিড়াল সামনে দিয়ে চলে গেল। আর ভয় লাগবে? আর ভয় লাগবে? যখন আমি দেখতে পাবো, শিওর হব এটা এই, তখন কিন্তু নিজেকে সামলে নেওয়া যায়। প্রথম অবস্থায় একটু ভয় ভয় মনে হলেও নবী যেন নিজেকে সামলে নিলেন, কেননা তিনি শিওর হলেন কিসের আওয়াজ আমি পাচ্ছি। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, যারা রূপ নিয়ে গর্ব করেন, অহংকার করেন, যারা চেহারা নিয়ে গর্ব করেন, অহংকার করেন, যারা বংশ নিয়ে রক্ত নিয়ে গর্ব করেন, অহংকার করেন, যারা পরিষ্কার কালো মানুষদেরকে মূল্য দেন না, যারা দামি বংশের অন্য বংশের মানুষদের মানুষ মনে করেন না, যারা বড় হুজুর ছোট হুজুরদেরকে কোনো মূল্যই দেন না, আমি তাদেরকে স্মরণ করিয়ে দেব। একবার মনে করে দেখুন, আল্লাহ নবী শিওর হয়ে গেলেন আমার ভয় পাওয়ার কিছু না। এ তো আমার সাহাবা হযরত বেলালের পথ চলতি আওয়াজ। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? এই যে পথ চলতি আওয়াজটা পাচ্ছি, এই পথ চলতি আওয়াজটা আমার সাহাবা হযরত বেলালের। ও বাবা জিরা বায়না মনে রাখুন, আল্লাহর নবী ৭ আসমানের ঊর্ধ্বে, আর বেলাল তো জমিনে। বেলাল হুজুর জমিনে। তো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বেলাল হুজুর জমিনে। নবীর পায়ের, বেলালের পায়ের আওয়াজটা নবী শুনতে পাচ্ছেন। এটা নবী শিওর হলেন যে এই যে পথ চলা আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, এটা আরশে মহল্লার কি সিদরাতুল মুনতাহার কি ৭ আসমানের উপরে থাকা কারণ নয়, আমার সাহাবা হযরত বেলালের পথ চলা আওয়াজ। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে করি, আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, সব কাজ মিটে গেল। নবী আমার সোজা আবার যথারীতি ওই রাতেই চলে আসলেন দুনিয়ায়, নিজ গৃহ নিজ বাসায়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, বেলালের সঙ্গে নবীর দেখা। ও আমার সাহাবা বেলাল, আগে কিন্তু অনেক কথা উম্মে হানিকে নবী বলেছেন, এই হয়েছে, আমি ওই কথাগুলো বলছি না, আমার যেটা দরকার সেটা বলছি। যখন বেলালের সঙ্গে নবীর দেখা হলো, মেরাজ থেকে ফেরার পরে বেলালের সঙ্গে নবীর দেখা হলো, নবী আমার বেলালকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা বেলাল, কি এমন আমল করো, কি এমন আল্লাহ খুশির কাজ করো, কি এমন আল্লাহ সন্তুষ্টির কাজ করো বলো। ও বাবা জিরা মায়না, এ কথা জিজ্ঞাসা করার কারণ হলো টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, চেহারার বিনিময়ে, বংশের বিনিময়ে, সৌন্দর্যের বিনিময়ে এ সম্মান আল্লাহ কাউকে দেন না, দেন আমলের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন না? নবী জিজ্ঞাসা করলেন, কি এমন আমল করো বেলাল, তুমি চলছো জমিনে, আমি নবী তোমার পথ চলা আওয়াজ সিদরাতুল মুনতাহা থেকে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলে, কি এমন আমল করো তুমি?
একটু ধারণাটা পাল্টাই না বাবা, ধারণাটা একটু পাল্টাই, একটু পাল্টাই। চোখের কালো চশমাটা একটু খুলে ফেলি। কালো চশমা যদি চোখে পরা থাকে তা সব কালো দেখাবে। রঙিন চশমা যদি পরি তো সব রঙিন, সাদা জিনিস রঙিন দেখাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রঙিন চশমা পরা থাকলে রঙিন জিনিসটাও রঙিন দেখাবে। চশমা যদি খুলে ফেলি তাহলে কালোটা কালো দেখাবে, সাদাটা সাদা দেখাবে। ধোকায় পড়তে হবে না। কথা ঠিক না ভুল বাবা? আল্লাহর কাছে বিচার আমলের বিচার। সে যত নিম্ন বংশের কেউ হোক, যত নিম্ন শ্রেণীর যেই হোক, ওটা আল্লাহর কাছে বিচার না। আল্লাহর কাছে বিচার হলো কাজের বিচার, আমলের বিচার, ঈমানের বিচার, তার অন্তরের বিচার। বিরাট নামি দামি পরিবারের কেউ, কিন্তু সে যদি হয় আল্লাহ এবং নবীর দেওয়া গাইডলাইনের উল্টো পথে চলা কেউ, ও আল্লাহর শত্রু। বিশ্বাস করি না। আর মেথরের বাচ্চা হতে পারে, মেথরের পরিবারের কেউ হতে পারে, কিন্তু সে যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, আল্লাহর কাছে ও অনেক সম্মানের। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। বংশের বিচার, রক্তের বিচার, চেহারার বিচার, সৌন্দর্যের বিচার, অর্থ সম্পদের বিচার আমরা করি। আল্লাহ যদি করতেন, আমরা বলে সব পাকড়াও হতাম না। প্রায় অধিকাংশ মানুষ আমরা যে বিচার করি, এই বিচার যদি আল্লাহ করতেন, অধিকাংশ মানুষ আল্লাহর বিচারে বলে আমরা ধরা পড়ে যেতাম। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গো, আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, সাহাবা বেলাল, কি এমন ভালো কাজ করো, কি এমন নেকির কাজ করো বলো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হুজুর কি করি না করি আপনি তো সব জানেন, আপনি আমাকে চেনেন, আমি আপনার সাহাবা, আপনার সঙ্গে আপনার নগণ্য সাহাবা, তেমন ভালো আমল, তেমন বেশি নেকি, তেমন বেশি আল্লাহ খুশির কাজ করতে পারি না, তবে চেষ্টা করি সর্ব অবস্থায় পবিত্র হয়ে থাকার জন্য। মহব্বত হবে না? সুবহানাল্লাহ। অনেক আমল চেষ্টা করি, তার ভিতরে একটা ভাইটাল আমল হলো আমি পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করি। আল্লাহর কাছে দুটো শ্রেণীর মানুষ খুব প্রিয়, আল্লাহ খুব ভালোবাসেন। এক শ্রেণী তওবাকারী, আর এক শ্রেণী পবিত্রতা অর্জনকারী। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। হুজুর কোন দিকে যাচ্ছে? জনাব আলহাজ মুহতারাম মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে আর এই বক্তব্যের শেষ টাইম পর্যন্ত আমাদের জন্য উপকারী এমন কথা বলেছি। ব্যক্তি স্বার্থে কোনো কথা বলিনি, হিংসা করে আমি কারোর ক্ষতি করার জন্য কোনো কথা বলিনি। বলেছি কি, কারোর পক্ষে যাক বিপক্ষে যাক, শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক, আমাদের ভালো হয়, উপকারে আসে, এমন কিছু কথা আলোচনা করেছি। যদি মন বলে, বিবেক যদি বলে পাপ অনেক করে ফেলেছি, রজবের চাঁদে তওবা করে নেই, ইবলিস কিন্তু বাধা দেবে। আর চেহারা, সৌন্দর্য, পোশাক পরিচ্ছদের ভিআইপি, এতে খুশি হওয়ার তুলনায় পাক পবিত্র অবস্থায় যেন থাকতে পারি, এ ব্যাপারে বেশি যত্নবান হই। আল্লাহর কাছে প্রিয় হলাম মানে আল্লাহর কাছে যে প্রিয়, দুনিয়াতেও আল্লাহ সে রহমতের হকদার, অনন্তকালের জীবনে আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হওয়া।